প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি রমজানের বিশেষ অনুষ্ঠান ইফাত রসই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন আমাদের সঙ্গে গেস্ট হিসেবে যিনি আছেন কথা বলছি আমাদের সবার প্রিয় পুষ্টিবিদ শামসুন নাহার মহুয়ার সঙ্গে। আজকে যেটা করবো এটা অনেকে জানে না যে সালাদ বোধহয় সালাদের মতোই হয়। রাইস সালাদ নামে যে কিছু আছে আমরা অনেকে কিন্তু জানি না সেটা। হ্যাঁ, তো সেটা আমি একটু করে দেখাতে চাই, কেননা পরিবারে অনেক ধরনের মানুষ থাকে যারা নাকি সব ধরনের খাবার খেতে পারে না। তো দর্শক, আপনাদের কেমন লাগবে আমি ঠিক বলতে পারছি না, তবে আমি যেভাবে তৈরি করবো ওইভাবে তৈরি করলে ভালো না লাগার কোনো কারণ নেই এবং খুবই হেলদি। এবং এই হেলথ বেনিফিট যেগুলো আপা বলবেন সেগুলো যদি আপনারা শোনেন তাহলে তো শোনাই সোহাগা। তো চলুন শুরু করে দিচ্ছি। আপু, এখানে যে রাইসটা আমি ভাত রান্না করেছি এটা ইফাদের অ্যারোমেটিক যেটা চাল সেটা দিয়ে আমি করেছি। ভাতটা কি যখন তখন রান্না করে নাকি আগে? না না, আপনি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন, যেহেতু সালাদ আমরা ঠান্ডাই খাই সেই জন্য আর কি। আপনি ওখানে যতগুলো ফল আছে আমাকে দিতে থাকেন। পেয়ারা, হ্যাঁ, সবুজ আঙুর, হ্যাঁ, আমরা সব দিয়ে খালি গোটা দিব। হ্যাঁ, আপেল, কালো আঙুর, গুড, অরেঞ্জ, কিউই, আনার দানা খুবই পছন্দের, আমারও খুব ভালো লাগে, পুষ্টি সম্পন্ন খাবার। এটা হচ্ছে ইফাত রসুইয়ের চটপটি মশলা। আচ্ছা, এটা না শুধু চটপটি না, এটা আপনি যে কোনো চাট ওখানে ইউজ করতে পারেন। কাবাবে যখন কাবাব মশলা আমরা ইউজ করি সেই জায়গায় আপনি এটা দিতে পারেন। এই যে রমজানে সবাই ছোলা খাবে, চটপটি খাবে, তার ভেতরে কিন্তু এটা দিতে আর কিচ্ছু লাগবে না নতুন করে। তো এটা আমি কিছুটা দেব, এটা তো দিতেই হয়, এটা তো কমন। হ্যাঁ, কমন জিনিস। গোলমরিচের গুঁড়ো, আর আপু এখানে একটু সয়া সস আছে, লবণ আমি ইউজ করছি না যেহেতু আমরা সয়া সস। আবার এই চটপটি মশলার ভেতরে একটুখানি লবণ আছে সেজন্য আমি আর ওটা ইউজ করছি না। লেবুর রসটা না দিয়ে মালটা রসটা। তার মানে আমরা বলতে পারি এখানে দেখেন আপনি যে কয়টা ফল দিলেন, হ্যাঁ, এটা এত হেলদি, সব কয়টা ভিটামিনস পাওয়া যাচ্ছে। যেমন দেখেন এখানে আনার আছে, লাল আঙুরটা আছে, আয়রন রিচ, আচ্ছা, পটাশিয়াম রিচ। তার মানে একটা মানুষ যখন সারাদিন রোজা থাকবে তার শরীরে যে এনার্জির লসটা হবে সেটা বুস্ট আপ করবে। আচ্ছা, ঠিক আছে। প্লাস আপনি ভাত দিচ্ছেন, ভাত হচ্ছে সবচেয়ে সোর্স অফ এনার্জির মেইন, এটা মানে কার্বোহাইড্রেট। ঠিক আছে। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসই ক্ষীর মিক্স, কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসই ক্ষীর মিক্স। ট্রাই করেছেন কি? আবার এটা ভাত দেওয়ার একটা বড় পজিটিভ সাইড আছে। সেই পজিটিভ সাইড হচ্ছে অনেকেই দেখবেন দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে অন্যান্য কোনো খাবার ভাজা ভুনা বা কিছু খেলে তাদের অ্যাসিডিটি হয়। ঠিক আছে, ভাতে কিন্তু এই জিনিসটা হবে না। আর আপনি বললেন প্রথমে এটা ফ্রিজে রাখা ঠান্ডা ভাত। আপনারা জানেন যে যখন ভাত রান্না করে আপনি 12 ঘন্টার উপরে ফ্রিজে রেখে ভাতটা খাবেন, সেই ভাতের গ্লাইসেমিক এফেক্ট কমে যায়। তার মানে একজন ডায়াবেটিক ব্যক্তির জন্য এটা যদি সে ইফতারিতে খান তার ব্লাড সুগার স্পাইক করবে না। এখানে একটু চিনি দিচ্ছি, ইচ্ছা করলে অ্যাভয়েড করা যায়, কেননা এখানে তো ফ্রুটসগুলো মিষ্টি টাইপেরই। হ্যাঁ, যিনি চিনি নিতে চান না বা চিনি খেতে চান না তিনি নিবেন না, কারণ এখানে যে ফ্রুটসগুলো আছে, যে ফলগুলো আছে তার নিজস্ব একটা মিষ্টি আছে, ফলে চিনি খুব একটা দরকার হয় না। তবে এইটা যদি আপনি একটু বাচ্চাদের জন্য দেন, টিনেজদের জন্য দেন, তারা রীতিমতো একটা মেইন ডিশ হিসেবে এটা খেয়ে মানে মজা করে খেয়ে ফেলবে। অ্যাপেল আছে, আর চমৎকার একটা জিনিস আপনি কিউই দিয়েছেন পিল না করে। এটাতে সুবিধা কি জানেন? অ্যাপেল এবং কিউই
যেহেতু পিল করেননি, খোসা ফেলেননি, এটা হচ্ছে প্রচুর ফাইবার। ফাইবার কি হয়, আমরা দীর্ঘ সময় তো পানি খেতে পারি না রোজে, তো স্বাভাবিকভাবেই আমাদের কনস্টিপেশনটা হওয়ার খুব সম্ভাবনা থাকে রোজে। তো এই ফাইবারটা কি করবে, তাকে এই কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, তার মানে এই সমস্যাটা তার থাকবে না, অ্যাসিডিটিটা কমাবে, তার কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করবে, তার এনার্জি দেবে, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মানে ভিটামিন মিনারেলস, ভিটামিন এ আছে, মানে সব ধরনের ভিটামিন সি আছে। আর যেহেতু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যেহেতু আপনি এটা চুলায় দিচ্ছেন না, তাপ নষ্ট হচ্ছে না, সিও নষ্ট হচ্ছে না, কিছু নষ্ট হচ্ছে। এটা খুব ভালো একটা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তো আপু আমি এটা 2 মিনিটের জন্য একটু রাখতে চাই, যে যা ইনগ্রেডিয়েন্টস আমি দিয়েছি একটু যেন একটু ভেতরে ঢোকে। ঠিক আছে? তো দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, 2 মিনিট, একটু পরে চলে আসবো, আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই শাহী হালিম মিক্স। 7 রকমের ডাল এবং 12টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই শাহী হালিম মিক্স। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এনজয় করছিলেন ইফাত রসুই মজাদার রান্নাঘরের সুন্দর সুন্দর সব রান্না। আজকে ছিল মজাদার একটা স্যালাড, যেটা হচ্ছে রাইস স্যালাড। চলুন দেখি বাকিটা। আপু এই যে ঝরঝরা করে আমি রান্না করেছি, ওনাদেরই চালটা জাস্ট আমি অল্প পরিমাণে এখানে, যেহেতু আমরা সাধারণত জানি এটা কি মার ফেলে নিয়েছি। দর্শকদের জন্য এটা একটা মেসেজ, যখন আপনি ভাতে মারটা ফেলে দেবেন তখন কিন্তু এই কার্বোহাইড্রেট প্রায় তার গ্লাইসেমিক এফেক্ট অর্ধেকে নেমে যাবে। তো মজার ব্যাপার হচ্ছে এইটা যখন আপনি ফ্রিজে রেখেছেন আরো গ্লাইসেমিক এফেক্ট কমে গেছে। তার মানে বলতে পারেন ব্লাড সুগার, হ্যাঁ, যাদের ট্রাইগ্লিসারাইড বেশি, যাদের ফ্যাটি লিভার, তাদের জন্য খুব ভালো। আর মজার ব্যাপার হচ্ছে যারা হাইপোথাইরয়েডের যারা, তাদের তো একটু গ্লুটেন বা স্পেশাল চাইল্ড গ্লুটেন ফ্রি রাখতে হয়, তাদের জন্য কিন্তু বেস্ট ইফতারি। শুধু ইফতারি না, যে কোনো সময় কিন্তু বিকালের নাস্তা বা একটা ডিশ হিসাবে, এটা কিন্তু মেইন ডিশ হিসাবে কমপ্লিট একটা খাবার তিনি নিতে পারবেন। আপু আমি একটু এটাকে সাজানোর চেষ্টা করি। ও এমনি সুন্দর, ওকে কিন্তু সাজানোর কোনো প্রয়োজনই নেই। তারপরে হয় না একটু সার্ভিং, হ্যাঁ সার্ভিংটা কালারফুল না, খুবই কালারফুল। আমরা কিন্তু সবসময় বলি যে হেলদি ডায়েট বা হেলদি ফুড মানেই হচ্ছে যত ভ্যারাইটি আর কালারফুল, ন্যাচারাল কালারফুল। মানে আপনি যত ভ্যারাইটি ফুড আনতে পারবেন আপনার বডির জন্য, আপনার শরীরের জন্য, তত আলাদা আলাদা পুষ্টি আপনি পাবেন। আমি একটু আমার মতো একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগে তো দর্শনধারী, হ্যাঁ সেটাই। আর আমাদের একটা গ্রুপ আছে বাচ্চাদের গ্রুপ, তারা রোজা রাখতে চায় শুধুমাত্র কিন্তু নতুন নতুন খাবার খাওয়ার জন্য। তারা রোজাটা অতটা বুঝে না, ছোট মানুষ, তাদের জন্য এটা যে কত একটা নিউট্রিশাস প্লাস লুক্রেটিভ, সেটাই খুব পছন্দ হবে। থ্যাংক ইউ। ওয়াও, আপু তৈরি হয়ে গেল আমার রাইস সালাদ। আমি জানি না আপনার কেমন লেগেছে। আমার খুবই পছন্দের। এটা এতই লুক্রেটিভ প্লাস এর ভেতরে এত নিউট্রিশন যে আমার কাছে, আমি পুষ্টিবিদ হিসাবে বলছি যে এটা আমার দৃষ্টিতে মানে একেবারে একটা ব্যালেন্স খাবার। থ্যাংক ইউ মু আপু, পুষ্টি সমৃদ্ধ, অনেক ভালো লাগলো। আমি অনেক কিছু শিখলাম। আসলে আন্দাজে তো বানিয়ে ফেলি, আমরা তো এত কিছু জানি না। আপনাদের সঙ্গে কাজ করে কিছু জানি। ওটাই তো এটা, তো আমি খাবারটা বলবো আর আপনি সেই খাবারটা কিভাবে হেলদিয়েস্ট ওয়েতে একজন মানুষ খেতে পারে সেটা দেখিয়ে ওই তো পুষ্টিকে মাথায় রেখে খাদ্য নির্বাচন যেটাকে বলে, তাই তো? খুব সুন্দর, খুবই সুন্দর। দর্শক কেমন লাগলো এই ভিন্নধর্মী রাইস সালাদ? যেটা আমি ভিন্নধর্মী এ কারণেই বলবো, আমরা যারা এশিয়ান মানে আমরা বাংলাদেশিরাই বলি যে আমরা এটাতে অভ্যস্ত না। এরকম একটা যে হেলদি খাবার বা হেলদি সালাদ আছে সেটা আমরা অনেকেই খাই না বা জানি না। এখন থেকে খাবো, কেননা আমরা এটা পুষ্টি তথ্য সম্পর্কে জেনে গেছি মহু আপার কাছ থেকে, তাই তো?
তো এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি, হেলদি রেসিপি নিয়ে আসবো আবারও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অপেক্ষায় থাকুন এবং আর টিভির সঙ্গে থাকুন।